এবং আমাদের শিশুরা এমন হয়েছে খুব ছোট 5-এ 6-এ পড়ে 7-এ পড়ে রাস্তায় দাঁড়িয়ে গেছে, তাদের কোনো ভয় নেই, গুলি হচ্ছে তারা ভয় পাচ্ছে না। এই আন্দোলনে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1400 মানুষ শাহাদাত বরণ করেছে, তার মধ্যে 133 জনই শিশু ছিল। কাঁপিয়ে পথ ঝাঁপিয়ে চলে 24-এর ভাই ভগ্নী, রাস্তায় রাস্তায় বারুদ জ্বলে প্রতিরোধের অগ্নি। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল, ফুটে থাকে থোকা থোকা ফাগুনের ডাল। জানতে চাই জানাতে চাই, জানতে চাই জানাতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির বিশেষ আয়োজন জানতে চাই জানাতে চাই জাগ্রত জুলাই। আমরা সবাই জানি যে এখন জুলাই মাস চলছে, যে মাসটি ছিল একটি সাধারণ মাস, কিন্তু গণঅভ্যুত্থানের পরে এটি হয়ে গিয়েছে একটি চেতনা, যে মাসে হাজারো প্রাণ চলে গিয়েছে, হাজারো মানুষ শহীদ হয়েছে, যে মাসে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। সেই মাসকে কেন্দ্র করেই আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আমাদের শিশু মনে জেগে ওঠা প্রশ্নগুলোর উত্তর জানতে চাই সম্মানিত অতিথিবৃন্দর কাছে। যেহেতু শিশুরা একটি জাতির আগামী দিনের কাণ্ডারি, সেহেতু চলমান ঘটনা প্রবাহ, বাস্তবতা এবং ইতিহাস সবকিছুই তাদেরকে স্পর্শ করে। সেই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন। দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাদের গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী বাস্তবতা নিয়ে। সেই জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের দুইজন অতিথিবৃন্দ, কবি, গীতিকার এবং মিডিয়া ব্যক্তিত্ব কবি জাকির আবু জাফর স্যার, এবং আরও এসেছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জনাব আবিদুর রহমান স্যার। বন্ধুরা, আমরা কথা শুনবো, গল্প শুনবো এবং প্রশ্ন উত্তর শুনবো। তার সাথে আমরা গান কবিতাও শুনবো। গান শোনাবে আমাদের সবার প্রিয় শিল্পী নাজিফা বিনতে জামান। আবৃত্তি শোনাবে আমাদের ছোট্ট বন্ধু আয়েশা সিদ্দিকা তুবা। বন্ধুরা, এই অনুষ্ঠানটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব। অনুরোধটি হলো, তোমরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, খুব দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশেই থাকো। আর দেরি না করে আমরা অনুষ্ঠানের দিকে যাই। কেমন হয় যদি আমরা গান দিয়ে শুরু করি? খুবই ভালো হবে, মজা হবে। তো নাজিফা আপু, তুমি কি গান শোনাতে চাও? জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল, ফুটে থাকে থোকা থোকা ফাগুনের ডাল। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল, ফুটে থাকে থোকা থোকা ফাগুনের ডাল। মুগ্ধ পাখিরা গায় আজাদের গান, মুগ্ধ পাখিরা গায় আজাদের গান। সাথী হতে ছুটে আসে এক মহাকাল, এক মহাকাল। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল। আ আ আ জালিম পাথর বুকে হয়েছিল ভার, ফিরে যেন এসেছিল ফারাও আবার। জালিম পাথর বুকে হয়েছিল ভার, ফিরে যেন এসেছিল ফারাও আবার। কেটে গেছে অমানিসা শিখানো রাত, কেটে গেছে অমানিসা শিখানো রাত। ঘুম ভাঙা চোখে হাসে সোনালি সকাল। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল।
টাগর বেলি কামিনী বকুল, এই নামে গোলবাগে ফুটবে না ফুল, আনাস তাহিরার ইয়ামিন ফুলে, আনাস তাহিরার ইয়ামিন ফুলে, সুভাষিত হবে রোজ মেঘনার কুল। আ আ আ দুহাত বাড়িয়ে দিয়ে পেতেছিল বুক, তবু এই জনপদে মুক্তি আসুক। দুহাত বাড়িয়ে দিয়ে পেতেছিল বুক, তবু এই জনপদে মুক্তি আসুক। ফিরে গেছে সাইদেরা একে দিয়ে ভোর, ফিরে গেছে সাইদেরা একে দিয়ে ভোর, হারব না সে পথে ধরে আছি হাল। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল, জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল, জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল। ধন্যবাদ। ধন্যবাদ নাজিফা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এই গানটি পরিবেশন করার জন্য। আমাদের স্যারদের কাছে অনেক প্রশ্ন আছে, তো প্রথমেই প্রশ্ন করবে আমাদের ছোট্ট বন্ধু আয়েশা সিদ্দিকা তুবা। স্যার, আপনি জুলাইকে কিভাবে দেখেছেন? চমৎকার একটি প্রশ্ন করেছো তুমি, তোমাকে ধন্যবাদ। জুলাই এসেছে আমাদের একটি পরিবর্তন নিয়ে, বিশাল পরিবর্তন নিয়ে। আমাদের জুলাইটি ঠিক আমরা যেভাবে দেখেছি সেভাবে আমরা যদি অতীতে যাই, আমাদের ইতিহাসের দিকে যাই, তাহলে আমরা সেখানেও দেখব এরকম বিশাল বিশাল আন্দোলন হয়েছে আমাদের বাংলাদেশে, বাংলা কেন্দ্রিক। যেমন ধরো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তিনি এসে লক্ষণ সেনকে তাড়িয়ে দিয়েছেন। তার 17 ঘোড়ার খুরের ধ্বনিতে লক্ষণ সেন ছিল শেষ রাজা সেন বংশের, তিনি খিড়কি দিয়ে পালিয়ে গেছেন। তারপরে শুরু হলো মুসলমানদের শাসন উপমহাদেশে, এরপরে সুলতানি আমল, মুঘল আমল, তারপরে এসে আমাদের আরও অনেকগুলো আন্দোলন হয়েছে, যেমন পীর দুধু মিয়া, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, শাহজালাল, শাহ মাকদুম, খানজাহান আলী, এরকম বিশাল বিশাল নেতারা, ধর্মীয় নেতারা, জাতীয় নেতারা আমাদের এখানে আন্দোলন করেছেন। কেন? স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, তাদের বিশ্বাসকে রূপায়িত করার জন্য। ঠিক জুলাইটাও এরকম একটি বড় আন্দোলন। একজন শাসক যে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যে স্বৈরাচার ছিল, যে মানুষকে কথা বললেই গুম করে ফেলতো, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই গুম করে ফেলতো, কাউকে নিয়ে খুন করে ফেলতো এবং প্রকাশ্যে গুলি করে খুন করার নির্দেশ দিয়েছিল, এরকম একজন শাসকের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হলো, সেই আন্দোলন শুরুটা তো অবশ্য খুব ইন্টারেস্টিং ছিল। শুরুটা ছিল কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে। ওই কোটা আন্দোলনের থেকে এটা ধীরে ধীরে হয়ে গেছে বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এটা হয়ে গেছে সরকার পতনের এক দফার আন্দোলন। আমরা দেখেছি অনেক শিশুকে খুন করা হয়েছে। এক্স্যাক্টলি, অনেক শিশুকে খুন করা হয়েছে, শিশুর মাকে খুন করা হয়েছে। এমনকি শিশু ঘরে, নিজের ঘরে ছিল, বারান্দায় কি হচ্ছে দেখার জন্য উঁকি দিতে গেছে, ওরকম স্নাইপার দিয়ে গুলি করে তাকেও খুন করা হয়েছে। আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, বোমা ফেলা হয়েছে। তারপরে আমাদের এটা, আমি এখন মনে হয় যে এখনো জুলাইয়ের গন্ধ আমার নাকে লেগে আছে, রক্তের গন্ধ লেগে আছে। আমাদের সামনে কত মানুষ স্নাইপারে মানে খুলি উড়ে গিয়ে মগজ পড়ে গেছে রাস্তায়, তারপরে মানুষ কাতরাচ্ছে। এক শুক্রবারের কথা আমার মনে আছে যে আমরা জুমার নামাজ পড়ে বের হলাম। জুমার নামাজের পরে, এটি হলো, আমি রামপুরা বনশ্রীর কথা বলছি,
জুমার নামাজের পরে মানুষ নামাজ পড়ে বেরিয়েছে মসজিদ থেকে, ওই অবস্থায় স্নাইপার দিয়ে গুলি করা হলো এবং অসংখ্য মানুষ, কেউ নিহত, কেউ আহত, কেউ কাতরাচ্ছে, ভ্যান চলার জন্য দিচ্ছে না, রিক্সা চলতে পারছে না, গাড়ি চলতে পারছে না, কিছু চলতে দিচ্ছে না, ভেতর দিয়ে কেউ কেউ মানুষকে কোলে করে কাঁধে করে নিয়ে যাচ্ছে, ভ্যানে করে নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে নিতে পারছে না। এরকম ভয়ঙ্কর অবস্থা এবং শিশুদের প্রতি যে নির্যাতন, এটি গোটা পৃথিবীতে একটি ভয়ঙ্কর অপরাধ। আন্দোলন যত বড় হোক, সেই আন্দোলনে কোনো শিশুকে, কোনো নারীকে খুন করার কোনো নির্দেশ কিন্তু কোনো পৃথিবীর কোনো যুদ্ধ দেয় না, পৃথিবীর কোনো যুদ্ধ এটি পারে না। কিন্তু আমাদের বর্বর পৃথিবীতে ইসরায়েল, তারা বর্বর, তারা শিশুদেরকে এবং নারীদেরকে খুন করেছে। আর বাংলাদেশে এসে শেখ হাসিনা নারীদেরকে এবং শিশুদেরকে খুন করেছে। কিন্তু আমাদের শিশুরা যে বীরত্ব দেখিয়েছে, এটিও বিস্ময়কর। এবং আমাদের শিশুরা এমন হয়েছে, তারা খুব ছোট 5-এ 6-এ পড়ে, 7-এ পড়ে রাস্তায় দাঁড়িয়ে গেছে, তাদের কোনো ভয় নেই, গুলি হচ্ছে তারা ভয় পাচ্ছে না। এবং বিস্ময়করভাবে তোমরা শুনেছ গ্রাফিতি হয়েছে, অর্থাৎ ওয়ালে, তারপরে হলো বিভিন্ন দেয়ালে স্লোগান লেখা, এবং রাস্তায় রাস্তায় এক সময় গ্রাফিতি আঁকা হলো। সেই গ্রাফিতি আঁকাতে আমি এখনো আমার চোখে জলজল করে ভাসছে যে অসংখ্য শিশু কলম নিয়ে রাস্তায় নেমে পড়েছে, তারা ছবি আঁকছে, ফ্যাসিস্ট হাসিনার ছবি আঁকছে, বিকৃত ছবি, এবং তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এইভাবে করে একটি জুলাই আন্দোলন আমাদের কাছে এত বড় হয়ে এসেছে যে আমরা একটি ঘনঘোর অমানিসার মধ্যে ছিলাম, একটি ভয়ঙ্কর নির্যাতনের মধ্যে ছিলাম, আমরা গুলির মুখে ছিলাম, আমরা এমন একটা মানে শাসকের কবলে ছিলাম যে ঘরেও মানুষ নিরাপদ থাকতো না। একটা পরিবারে একজন লোক মারা গেলে সেই কথাটা বলতেও পারতো না, বললেও সমস্যা ছিল, পুরা পরিবারকে তারা ধরে নিয়ে গেছে। এরকম জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি। সুতরাং জুলাই আমাদের একটি বিশাল আন্দোলন, একটি বিশাল বিপ্লব, বিশাল গণ অভ্যুত্থান। তোমার প্রশ্নটি আমাকে একটু হালকা ভাবিয়ে দিল। যেহেতু আপনি একটি কবি, মিডিয়া ব্যক্তিত্ব, একটি কবি, গীতিকার, আপনার অনেক লেখা আছে জুলাই নিয়ে, তো যদি একটু কাইন্ডলি একটি লেখা শোনাতেন। আমি জুলাই, আজ যখন কোটা আন্দোলন শুরু হলো জুলাইতে, একদম আমার মনে হয় কেউ অনেকেই বলেছেন, কেউ না, অনেকেই বলেছেন যে জুলাই আন্দোলন নিয়ে আমার এই কবিতাটি ছিল প্রথম কবিতা জুলাই আন্দোলনের পক্ষে, এবং কবিতাটি খুব তখন ভাইরাল হয়েছিল। কবিতার শিরোনাম ছিল তুমি জাগলেই জাগবে বাংলাদেশ। এইভাবে করে এটাই শোনাই আমি। আফসোস করে ছেড়ে দাও কেন সব, প্রতিবাদ আজ কেন এত দুর্লভ, চারিদিকে লুণ্ঠন মহামারী, বেদনা ক্লিষ্ট মানুষের আহাজারি, সম্বলহীন জীবনের নেই সুখ, ঘাটে ঘাটে ফেউ দুর্জন দুর্মুখ, অত্যাচারের নিপীড়ন অহরহ, পৃথিবীতে আজ জীবন দুর্বিষহ, মানুষের প্রতি এ কেমন পরিহাস, দিকে দিকে দেখো উঠছে না বিশ্বাস, ভীরুতা কেবল যোগায় দুঃখ গ্লানি, বিবেক তবুও কেন নয় সাবধানী, নাসরাও যদি লেজুর বৃত্তি রোগ, ঘুচবে না কবু এ জাতির দুর্ভোগ, উদ্যত করো মহাবিপ্লবী হাত, এ মাটি তোমার, তুমি চির অভিজাত, বুকে রাখো তুমি তোমার মাটির ঘাম, বহাও বন্যা রক্তের উদ্দাম, নিজস্বতায় ধরবে না কারো ধার, নিঃশ্বাসে তোলো বজ্রের হুঙ্কার, নিঃশেষ করো ষড়যন্ত্রের বুক, তোমার আশায় মজলুম উন্মুখ, জাগ্রত করো নবসূর্যের রেশ, তুমি জাগলেই জাগবে বাংলাদেশ, তুমি জাগলেই জাগবে বাংলাদেশ। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ তোমাকে, আপনার এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ তোমাকে। তো বন্ধুরা, আমরা এবার আরেকটি প্রশ্নে চলে যাব। এবার কি প্রশ্ন করবে নাজিফা আপু? তুমি কি করতে চাও? আমার প্রশ্নটা হলো,
আবিদুর রহমান স্যারের কাছে। জুলাই আন্দোলনের সময় আপনি কিভাবে কাজ করেছেন এবং কাদেরকে নিয়ে কাজ করেছেন? এই আন্দোলনে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1400 মানুষ শাহাদাত বরণ করেছে, তার মধ্যে 133 জনই শিশু ছিল। সেটা যদি পার্সেন্টেজে দেখি আমরা 17% শিশু নিহত হয়েছে বা শাহাদাত বরণ করেছে। আর শুধু শিশুরাই শাহাদাত বরণ করে ক্ষান্ত হয়নি, শিশুরা এফেক্টেড হয়েছে, অনেক আহত হয়েছে। তারপরেও যেটা বলতে চাই, একটা পিতা যদি মারা যায় বা একটা মাতা যদি মারা যায়, যে শিশুরা বেঁচে থাকে তারাও এফেক্টেড হয়, তারাও কিন্তু অসহায় হয়ে পড়ে। অতএব এই আন্দোলনে শিশুরাই বেশি এফেক্টেড হয়েছে। তারপরে আমি সাংস্কৃতিক সংগঠক হিসেবে আমরা যে কাজটি করেছি, আসলে জুলাইয়ের শুরু থেকেই মূলত কোটা আন্দোলন হচ্ছিল। এইটা রূপ নিল পরবর্তীতে, এই হত্যাকাণ্ডের কারণেই এটা রূপ নিল সরকার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলনে চলে গেল। যে কোনো কারণেই হোক, কিডস ক্রিয়েশন সহ আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে 16 তারিখে, যেদিন আবু সাইদ হত্যাকাণ্ড হলো রংপুরে, সেই দিনই আমরা কক্সবাজারে যাই। পূর্বের একটা প্রোগ্রাম থাকার কারণে ওটাও একটা সাংস্কৃতিক প্রোগ্রাম। তা আমরা 18 তারিখে কক্সবাজার থেকে আবার ব্যাক করি, দেশের এই নাজুক পরিস্থিতির কারণে, জুলাই আন্দোলনের কারণে ব্যাক করে আমরা ঢাকা পৌঁছাতে পারিনি ঠিক মতো, ট্রেন পথে থাপিয়ে দেয়। এরপরে আমরা অনেক কষ্ট করে ঢাকায় আসি, এসেই আমরা এই হত্যাকাণ্ড দেখতে পাই। এবং আমরা তখন সাংস্কৃতিক কর্মীরা আমরা আগে থেকেই আমরা এই গান লেখা, কবিতা লেখা, উদ্বুদ্ধ করা, দেশে যে অশাসন, কুশাসন, যে ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করতেছিল, এগুলো নিয়ে আমরা লেখালেখি চলছিল এজ এ সাংস্কৃতিক কর্মী হিসেবে। কিন্তু যখন এটা হত্যাকাণ্ডের রূপ নিল, তখন এই সাংস্কৃতিক কর্মীরাও বা আমাদের সহকর্মীরাও বসে থাকেনি, তারাও এই লেখালেখি, সাংস্কৃতিক কর্মকাণ্ডর বাইরে গিয়ে তারাও আন্দোলনে নেমে পড়ছে। যেমন একজন শিল্পী, বড় মাপের শিল্পী দেশের, আমি নাম বলছি না, সে তার ছেলেকে নিয়ে আন্দোলনে নেমেছে এবং সাংবাদিকদের সামনে পুলিশকে বলেছে, এই যে আমার ছেলে নিয়ে আসছি, গুলি করো। এটা এইভাবেই ওটা শুধু প্রচার হয়েছে মিডিয়ায়, কিন্তু অনেক পিতারাই, অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বরাই, কবি, সাহিত্যিক, শিল্পী, সুরকার, গীতিকার, নাট্যকার, তারা তাদের বাচ্চা, পরিবার, পরিজন সহ রাস্তায় নেমেছে এবং আন্দোলনে শরিক হয়েছে। এবং সকলেই এই ফ্যাসিস্ট সরকার পতনের জন্য ভূমিকা রেখেছে। এটাই ছিল মূলত সাংস্কৃতিক কর্মীদের আন্দোলনের কর্মসূচি। এই কর্মসূচি পরবর্তীতে অব্যাহত আছে, এখনো আমরা অব্যাহত রাখছি। এই যে দেখতে পাবেন, আমরা এই যে সময়ের দেওয়ালে 36শে জুলাই একটা স্মারক গ্রন্থ, এটা আমাদের এ মাসেই বের হবে ইনশাআল্লাহ, এবং এটা একটি মাইল ফলক হয়ে থাকবে, এই জুলাইয়ের বিপ্লবের একটা মাইল ফলক হয়ে থাকবে। একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ বের হচ্ছে, যেটা জাতিকে অনেক কিছু উপহার দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটি অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, অনেকক্ষণ ধরে তো কথা শুনলাম, তো এখন একটা কবিতা আবৃত্তি শুনলে কেমন হয়? বেশ ভালো হয়। আচ্ছা, তাহলে তুবা, তুমি একটি কবিতা আবৃত্তি করো। সাহসী সূর্যে হতে পারো যদি আবু সাইদের মতো, দুবাহু বাড়িয়ে বক্ষ চিত্তে সদা চির উন্নত, বুকের রক্তে মৃদু জল পদে তুলতে তুমুল ঝড়, মুসলমানের জন্য কোমল জালিমে ভয়ঙ্কর। তবে সার্থক তোমার জনম, তিল তিল বেড়ে উঠা, তবে সার্থক স্বদেশ বৃক্ষে গোলাপ পুষ্প ফোটা, শিরায় শিরায় সিংহের মতো রক্ত উঠুক নিচে, কি লাভ খোকারা শেয়ালের মতো হাজার বছর বেঁচে। বাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আমার প্রশ্ন কবি জাকির আবু জাফর স্যারের কাছে। আমার প্রশ্নটি হলো, জুলাই তো এখন একটি আর মাসের নাম নয়, এটি একটি চেতনায় পরিণত হয়েছে। তো এই চেতনা বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি করণীয়? এটি খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো তুমি। এটা আমাদের বাংলাদেশের জন্য, আমাদের জাতির জন্য প্রশ্ন। এটা এখন কোনো অনুষ্ঠানের আর কোনো পর্বের নেই। তুমি যেটি বলেছো যে জুলাই এখন চেতনার নাম, আমরা 52তে ভাষা আন্দোলন করেছি, ওটা ভাষা আন্দোলন ছিল। 69-এ গণ আন্দোলন হলো, 71-এ মুক্তিযুদ্ধ হলো, আমরা দেশ স্বাধীনতা পেয়েছি।
90-তে একটা আন্দোলন হলো, স্বৈরাচার খেদানোর আন্দোলন। কিন্তু 24শে জুলাইয়ের যে আন্দোলন, এটি ওর ধারাবাহিকতা হলেও আমরা 71-এ স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আমাদের যে সার্বভৌমত্ব, এটি আমাদের ওই অর্থে ছিল না। আমরা মূলত জুলাইয়ে আমাদের সার্বভৌমত্ব ফিরিয়ে পেয়েছি। সে কারণে এটি এখন আর শুধু জুলাই কোনো আন্দোলনের নাম নয়, এটি একটি চেতনার নাম। এই চেতনাকে জাগ্রত রাখার জন্য, চেতনাকে জাগিয়ে রাখার জন্য আমাদের বেশ কয়েকটি কাজ করতেই হবে। তার একটি হলো এটার যথার্থ ইতিহাস সংরক্ষণ করা। এই জুলাইকে নিয়ে গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা এবং প্রত্যেকটি পর্বে পর্বে এক ধরনের জুলাই চেতনাকে সামনে আনতে হবে। এই কারণে জুলাই হলো এখন আমাদের সর্বশেষ ব্যারোমিটার স্বাধীনতার, এই জাতির এবং বাংলাদেশের। আমরা স্বাধীন দেশ, স্বাধীন জাতি, কিন্তু 54 বছর ধরে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে কোনোভাবেই স্বাধীন রাখতে পারিনি। আমাদের নাগরিকদেরকে আমরা স্বাধীন রাখতে পারিনি। আমাদের শিশুরা যে স্বাধীনভাবে বেড়ে উঠবে, সেটাও আমাদের ছিল না। এবং আমি মনে করি এটি এখনো পুরোপুরি আসেনি। ধরো, আমাদের শিশুরা এখন পড়াশোনার মধ্যে থাকবে, পড়ে বড় হবে, কিন্তু আমাদের সিলেবাসে কি আছে? আমাদের পড়ালেখার সিলেবাসে কিন্তু আমরা যা চাই, আমাদের বাংলাদেশ, আমাদের বিশ্বাস, আমাদের জাতি, আমাদের মাটি, আমাদের ফুল পাখি, আমাদের নদী, আমাদের আকাশ, আমরা তো এগুলো চাই, কিন্তু সেগুলো কি আছে আমাদের? ওভাবে নেই। সে কারণে জুলাই চেতনাটাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যে যেখানে গেলে আমাদের বিশ্বাস দৃঢ় থাকবে, আমাদের চরিত্র ভালো থাকবে, আমাদের দুর্নীতি থাকবে না, অন্যায় অবিচার থাকবে না, সুবিচার পাবো, আমরা জাস্টিস পাবো, আমরা ইনসাফ পাবো। সেই রকম জায়গা, সেই চেতনা থেকেই জুলাই হয়েছে এবং সেই চেতনাকে আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। এবং এই ধরে রাখার জন্য আমাদের অবশ্যই কলমের সাহায্য নিতে হবে। কলম বলতে ভাষার, অর্থাৎ গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আবৃত্তি, অভিনয়, এর ভেতর দিয়ে আমাদেরকে জুলাই চেতনাটা ধরে রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরাও বিশ্বাস করি ওই দিনটি আবার ফিরে আসবে, ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা এই পর্যায়ে আরেকটা গান শুনবো, তারপর আসবো আবিদুর রহমান স্যারের কাছে। নাজিফা আপু, তুমি এখন কি গানটি শোনাবে? দেশকে ভালোবেসে কাতারে কাতারে এসে অকাতরে দিয়ে গেলে প্রাণ, অসীম সাহস বুকে দিয়েছো রুখে, শুনিয়েছো মুক্তির গান। ভুলবো না আমরা, ভুলবো না, ভুলবো না, কিছুতে ভুলবো না, ভুলবো না আমরা, ভুলবো না, ভুলবো না, কখনো ভুলবো না তোমাদের এই অবদান, তোমাদের এই অবদান। দেশটা তোমার আমার, হয়নি সময়ে থামার, নতুন করে দেশ গড়তে হবে। শহীদেরা যে খুনে বেঁধেছে অশেষ ঋণে, তিলে তিলে সেই ঋণ শুধতে হবে। থামবে না লড়াই, থামবে না বৈষম্য আর চলবে না। থামবো না আমরা, থামবো না, দুর্নীতি কখনো মানবো না। রাখো দেশ গঠনে অবদান, দেশ গঠনে অবদান। অনেক ত্যাগের দামে, অনেক
যে বিজয় এনে দিল মুগ্ধ সাই, যে শিশু স্বপ্নরা উড়ে গেল আকাশে, ইতিহাসে লিখে গেল আনাস যাবে। প্রার্থনা করে প্রার্থনা, প্রার্থনা করে প্রার্থনা, সেদিন যেন ফিরে আসে না। প্রার্থনা করে প্রার্থনা, ফেসিজম যেন ফিরে আসে না। জুলুমের হোক অবসান, শোষণের হোক অবসান, দেশকে ভালোবেসে কাতারে কাতারে এসে অকাতরে দিয়ে গেলে প্রাণ। অসীম সাহস বুকে দিয়েছ দিয়েছ রুখে, শুনিয়েছ মুক্তির গান। ভুলবো না আমরা, ভুলবো না, ভুলবো না, কিছুতে ভুলবো না, ভুলবো না আমরা, ভুলবো না, ভুলবো না, কখনো ভুলবো না। তোমাদের এই অবদান, তোমাদের এই অবদান, তোমাদের এই অবদান। ধন্যবাদ। অনেক সুন্দর গিয়েছো তুমি। স্যার, এই যে 24শে জুলাইয়ের বিপ্লব হলো, এই জুলাই বিপ্লবকে কিভাবে টিকিয়ে রাখা যায়? তোমাকে ধন্যবাদ, তুমি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো। আসলে যদি এই বিপ্লবকে একটা মানুষের সাথে তুলনা করি, তাহলে একটি মানুষের দুইটি পা থাকে। তো একটি পাকে যদি বিপ্লব ধরি, আর একটি পা যদি ধরি সাংস্কৃতিক আন্দোলন, তাহলে এই বিপ্লবটা টিকে থাকবে এই দুটো পার উপর দাঁড়িয়ে। কিন্তু একটি পা যদি আমরা না থাকে, সাংস্কৃতিক আন্দোলন বা এই বিপ্লব, যে কোনো একটি পা যদি না থাকে, তাহলে এই বিপ্লবটা এক পায়ের উপর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, এটা সাস্টেনেবল হবে না। এই জন্যে একটি রাজনৈতিক বিপ্লব যদি সফল হতে হয়, পাশাপাশি সাংস্কৃতিক বিপ্লবকে সঙ্গে সঙ্গে যেতে হয়, এবং একটি সাংস্কৃতিক বিপ্লবকেও যদি সফলতা আনতে হয়, তাহলে সেখানে রাজনৈতিক বিপ্লবটা খুবই জরুরি। দুইটা ওতপ্রোতভাবে জড়িত। এজন্য আমরা যারা সাংস্কৃতিক কর্মী, তাদেরকে উচিত এই সংস্কৃতি চর্চার সাথে সাথেও রাজনৈতিক বিপ্লবকে সহযোগিতা করা, এবং রাজনৈতিক নেতাদেরও দায়িত্ব হচ্ছে সাংস্কৃতিক বিপ্লবকে পাশাপাশি সহযোগিতার মাধ্যমে একটি বিপ্লবকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়া। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে এই প্রশ্নটি বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ। তো কেমন হয় একটি আবৃত্তি শুনলে? অনেক ভালো হয়। ভালোই হয়। তো বা তুমি আমাদের কোন আবৃত্তি শুনো? কাঁপিয়ে পথ ঝাঁপিয়ে চলি 24শের ভাই ভগ্নী, রাস্তায় রাস্তায় বারুদ জ্বলে প্রতিরোধের অগ্নি। এক সাইদের বক্ষ থেকে লক্ষ সাইদ জাগলো, এই বুঝিবা ক্ষোভের তোরে স্বৈরাচারী ভাগলো। ক্ষোভের বেলুন ফাটলে দেখি স্বৈরাচারে কাঁপছে, উল্টে গেল প্রাসাদ নাকি মরণ এলো ভাবছে। রক্তস্রোতে সাঁতার কাটে রক্ত খেকো রঙ্গনা, ভাবখানা তার এই যে মানুষ বঙ্গদেশের অঙ্গনা। মর্ম পীড়ায় যায় না দেখা রক্ত মাখা ধুলি, সূর্য যেন লক্ষ সাইড বুলেট বিদ্ধ খুলি। ছাই দিয়ে তো যায় না ঢাকা অগ্নিগিরির অগ্নি, সকল ঘরে ওই জেগেছে 24শের ভাই ভগ্নী। ক্ষোভের মিছিল দ্বিগুণ হলো ভাঙলো অধীনতা, রক্ত সাগর পেরিয়ে তারা আনলো স্বাধীনতা। বুকের ভেতর বারুদ জ্বলে, চোখের ভেতর অগ্নি, ইতিহাসের শ্রেষ্ঠ বীর
24-এর ভাই ভগ্নী। ধন্যবাদ। চমৎকার, মারা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমাদের নাজিফা আপুর গান দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ হবে। তবে তার আগে আমাদের দুইজন অতিথির কাছে আমার একই প্রশ্ন। প্রথমে আমি আব্দুর রহমান স্যারের কাছে আসতে চাই। আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলনটা আপনারা করেছিলেন, 2 বছর পরে সেটা কেমন দেখছেন বা কতটুকু বাস্তবায়ন হলো? পুরো বাস্তবায়ন কি করা উচিত? ধন্যবাদ তোমাকে। আসলে এই প্রশ্নটি তুমি করেছো, ছোট্ট মানুষ, কিন্তু এই প্রশ্নটি পুরা জাতির এই প্রশ্ন। তো এই প্রশ্নটার জবাব এভাবেই আসতে পারে যে যদি পার্সেন্টেজে যাই তাহলে দেখবো যে আমরা 30% বাস্তবায়ন হয়েছে, 70% বাস্তবায়ন হয়নি। একটি নির্বাচন হয়েছে, একটি সংসদ গঠিত হয়েছে, একটি সরকার হয়েছে, দেশও পরিচালিত হচ্ছে। কিন্তু যে স্বপ্ন নিয়ে মূলত জুলাই আন্দোলন হয়েছিল, দীর্ঘ 71 দেশ স্বাধীন হয়েছে, তার 50 বছর পরেও এসেও মানুষের যে স্বাধীনতার স্বাদ গ্রহণ করার যে ইচ্ছা ছিল, সেই স্বাধীনতার পুরা স্বাদটা এ জাতি গ্রহণ করতে পারেনি। সেই স্বাদ গ্রহণ করার জন্যই জুলাইকে আমরা দ্বিতীয় স্বাধীনতার খেতাব দিয়ে থাকি, কিন্তু সেই স্বাধীনতাও কেমন যেন মলিন হয়ে গেল। কারণ ইলেকশনের সময় 2টা ভোট হয়েছিল, একটা সংসদ নির্বাচন আর একটা হয়েছিল গণভোট। সেই গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার কমিটি গঠিত হবে, সংবিধান সংস্কার হবে এবং নতুন করে দেশ পরিচালিত হবে। কিন্তু কোন অজানা শক্তির কারণে এদেশে যারা সরকার গঠন করেছে তারা সেই সংবিধান সংশোধন কমিটিও গঠন করেনি। 70% লোক ভোট দেওয়ার পরেও তারা সেই ভোটকে অগ্রাহ্য করে দেশ পরিচালনা করছে এবং জুলাইয়ের এই স্বাদ এই জাতি পায়নি। এবং তার ফলবর্তীতে দেশ এখন আগের মতোই পরিচালিত হচ্ছে মনে মনে হচ্ছে। দেশে চাঁদাবাদি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অনেক রকম অপকর্ম এদেশে পরিচালিত হচ্ছে। কিন্তু এই আশা কিন্তু জুলাই যোদ্ধাদের ছিল না। এদেশের ছাত্র জনতা, আপামর, শিশু এবং শ্রমিক, কৃষক সবাই মিলে কিন্তু একটা আন্দোলন করেছিল। সবার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা সবাই এখনো পুষছে। কিন্তু যারা বাস্তবায়ন করবে, যারা জাতির বিবেক, যারা নেতৃত্ব দিচ্ছে দেশকে, তারা সেই দিকে আগাচ্ছে না, তারা উল্টা দিকে আগাচ্ছে। তাই আমাদের আজকের এই ছোট্ট প্রোগ্রাম থেকে আমরা দাবি করতে চাই তোমাদের মাধ্যমে যে এই সরকার যেন এবং বিরোধী দল মিলে এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেন জাতি এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে এবং এই দেশ সুন্দরভাবে চলতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার কথা। ধন্যবাদ স্যার আপনাকে অনেক এই প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। জি স্যার, আমি এবার একই প্রশ্ন আপনার কাছে আমি চাচ্ছি। ধন্যবাদ তোমাকে। এই প্রশ্নের সুন্দর জবাব দিয়েছেন আবিদুর রহমান ভাই। আমরা এটাকে জুলাই বিপ্লব বলি বা জুলাই অভ্যুত্থান বলি কিংবা গণ আন্দোলন, যাই বলি না কেন, এর পেছনে একটি বড় স্বপ্ন ছিল। স্বপ্নটা হলো বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। এই দেশের প্রতিটি নাগরিক তার অধিকার ফিরে পাবে। এদেশের নাগরিকেরা জাস্টিস পাবে, ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে। এদেশে একটি শিশু নির্যাতিত হবে না, এটি মেয়ে নির্যাতিত হবে না। এরকম একটা পরিবেশ আমরা চেয়েছি যে আমরা গোটা জাতি মিলে যেটি সুন্দর সেটিকে ধারণ করব, যেটি অপরাধ, যেটি অন্যায়, তার বিরুদ্ধে থাকবো আমরা। এবং এমন একটি রাষ্ট্র ব্যবস্থা হবে যেখানে অপরাধীরা কোনোভাবে লাই পাবে না, আর সুন্দরকে আমরা চর্চা করব, যেখানে শিশুরা তাদের স্বপ্ন নিয়ে বড় হবে। এমন একটা শিক্ষা ব্যবস্থা হবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের শিশুরা বেড়ে উঠবে এবং আগামীর বাংলাদেশকে তারা নেতৃত্ব দিবে। এবং ভবিষ্যৎ এমন একটি বাংলাদেশ আমরা চেয়েছি যেই বাংলাদেশটা বিশ্বে একটা রোল মডেল হবে। কিন্তু বাস্তবে আমরা সেটা এখনো দেখছি না, এটি সত্য যেটা আবিদ ভাই বলেছেন। কিন্তু আমি একজন কবিতার মানুষ হিসেবে আমি স্বপ্নিক মানুষ, স্বপ্ন দেখি বাংলাদেশ তার পথে ফিরবেই, আজ হোক কাল হোক। হয়তো সময় লাগবে, আরো সময় লাগবে, কিংবা হতে পারে আরো কোনো রক্তেরও প্রয়োজন হতে পারে, কিন্তু বাংলাদেশ ফিরবে তার রাইট ট্র্যাকে। কারণ অন্যায় বেশি দিন চলতে পারে না।
আমি এদেশের এই মাটির এই ফুল, এই পাখি, এই নদী, এটা তো আমারও। এটা কি অন্য কারো? শুধু একজনের বা শুধু অপরাধীদের, শুধু শাসক গোষ্ঠীর? না, শাসন যারা করবে তারা চিরকাল শাসক হিসেবে থাকে না। আগেও শাসক হওয়ার আগে যেমন ছিল না, পরেও থাকবে না। আবার যারা শাসনের বাইরে আছে তারা একসময় শাসক হয়ে উঠবে। সুতরাং আমরা আশা রাখি জুলাই যে বিপ্লব বা যে অভ্যুত্থান ঘটেছে, যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে, এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবেই। সেটি আজ হোক কাল হোক। যদি এখন যাদের দায়িত্বে আছে তারা বাস্তবায়ন করতে না পারে, আমার দৃষ্টি, আমার ভেতরের চোখ বলছে তারা ব্যর্থ হতে পারে। কারণ আমি আমার সর্বশেষ যে কবিতা, একটি কবিতা লিখেছি, এটা বড়দের অবশ্য, আমি বলেছি যে যারা জুলাই বুঝবে না তারা বাংলাদেশকেও বুঝবে না। বাংলাদেশ বদলে গেছে, একটি নতুন বসন্ত এসেছে। এই নতুন বসন্তে কেমন ফুল ফুটে এটা শাসককে জানতে হবে। এই নতুন ফুলের ঘ্রাণ কেমন এটা জানতে হবে, না হলে বাংলাদেশকে শাসন করা মুশকিল আছে। কারণ বাংলাদেশের, ধরো তুমি শিশু, তোমার সমান, তোমার চেয়ে একটু বড় যারা, তোমার চেয়ে একটু ছোট যারা, তারা নতুন বাংলাদেশকে কল্পনা করে। তারা এমন একটি বাংলাদেশ চায় যে বাংলাদেশে সমস্ত শিশুরা নিরাপদ থাকবে, সমস্ত শিশুরা তাদের বিশ্বাস নিয়ে, তাদের ধর্মীয় চেতনা নিয়ে, তাদের পারিবারিক সৌন্দর্য নিয়ে বেড়ে উঠবে। তাহলে নিশ্চয়ই আমরা সেই জিনিসটা পাবো। আমাদের জুলাই, আমরা যে কারণে জুলাই আন্দোলন বিপ্লব করেছি সেটা আমরা বুঝে পাবো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আমরাও চাই যে শিশুরা এমন একটি বাংলাদেশ পাক যে বাংলাদেশে তারা বেড়ে উঠতে পারবে, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, তারা তাদের ইচ্ছা মতো খেলাধুলো করতে পারবে, তার শিক্ষা ব্যবস্থা আরো ভালো হবে। জি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনাদের কথায় আমি অনেক অজানা তথ্য জানতে পারলাম এবং অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ তোমাকে। তো এবার আমি যাব তোমার কাছে। মাহির ভাইয়া, তুমি তো ভালো গান করো, তোমার গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। জি, তুমি যেহেতু অনুরোধ করেছো, গান না শুনেও পারছি না, তবে গান শোনাবো, কিন্তু তার আগে আমি আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শকরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, আমাদের সাথে থেকেছেন, একদম শেষ পর্যন্ত দেখেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। এবং আমাদের সাথেই থাকুন এতটুক পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নজরানা দিয়ে গেল আমাদের দেশে, তাদের সে প্রাণদান শুধুই কি অকারণ, আজাদির রং আজ ফ্যাকাশে। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নজরানা দিয়ে গেল আমাদের দেশে, তাদের সে প্রাণদান শুধুই কি অকারণ, আজাদির রং আজ ফ্যাকাশে। দেখো আজ তো যায়নি মুছে রক্তের কারু কাজে, আলপনাকা দেখে আকাশে। আহা আজ তো গন্ধ ভাসে জনতা পোড়াল আসে, সবিময় দক্ষিণ আসে বাতাসে। দেখো আজ তো যায়নি মুছে রক্তের কারু কাজে, আলপনাকা দেখে আকাশে। আহা আজ তো গন্ধ ভাসে জনতা পোড়াল আসে, সবিময় দক্ষিণ আসে বাতাসে। তবে বৃথাই কি যাবে আজ কত ত্যাগ, কত কাজ, কত চোখ, কত হাত, কত প্রাণ। না 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 না, বৃথা যেতে দেব না। মোরা একসাথে লড়বো, দেশটাকে গড়বো, দেশটাকে বাঁচাবো, দেশটাকে সাজাবো। জুলাই শহীদের অবদান রাখবো শহীদ সম্মান, জুলাই শহীদের অবদান রাখবো শহীদ সম্মান। দেখো দেয়ালে দেয়ালে আঁকা, পিলারে পিলারে লেখা জুলাইয়ের বিপ্লবী স্বপ্ন। আহা জনতার প্রাণে প্রাণে স্লোগানে স্লোগানে বাজে, ভুলবে না এ জাতি কখনো।
দেখো দেয়ালে দেয়ালে আঁকা পিলারে পিলারে লেখা জুলাইয়ের বিপ্লবী স্বপ্ন। আহা জনতার প্রাণে প্রাণে স্লোগানে স্লোগানে বাজে, ভুলবে না এ জাতি কখনো। এসো গড়ে তুলি বুনিয়াদ সাম্যের প্রাসাদ, ভাঙবো না কোনো ষড়যন্ত্রে। এই সমাজ বদলে ইনসাফ আদলে, গড়বই কোরআনের মঞ্চে। না 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 না, পরাজয় মানব না। না 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 না, পরাজয় মানব না। মোরা একসাথে লড়বো, দেশটাকে গড়বো, দেশটাকে বাঁচাবো, দেশটাকে সাজাবো। চেতনায় জুলাই স্বপন, রাখবো শহীদি সম্মান। চেতনায় জুলাই স্বপন, রাখবো শহীদি সম্মান। জুলাই শহীদের অবদান, রাখবো শহীদি সম্মান। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নজরানা দিয়ে গেল আমাদের দেশে। তাদের সে প্রাণদান শুধুই কি অকারণ, আজাদির রং আজও ফ্যাকাশে। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নজরানা দিয়ে গেল। For more updates,